তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ট্রেনের মধ্যে শুয়ে পড়েছি, পাশে লাইট জ্বলছে। তো ফাইনালি এখন দার্জিলিংয়ের হোটেলে চলে এলাম, মানে এই সবে ঢুকলাম, এখন প্রায় 1:30 বাজে, সবে ঢুকলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, ব্রণ তো এখানে হয়েছিল, কিন্তু ব্রণটা ধুলোবালি লেগে আরও কালো দেখতে লাগছে চারিদিক। তো যাই হোক, তো এখন সবে ঢুকলাম, আর তোমাদের ভালো করে আমরা যেখানে আছি সেখানটা অনেক খুঁজতে সময় লাগলো, তো সেই জায়গাটা দেখাই তোমাদের। আর 1 নম্বর হলো পাহাড়ি রাস্তা, তো আমার মোশন সিকনেস আগের ব্লগেও তোমাদের বলেছিলাম, তো মোশন সিকনেসের জন্য একটুখানি সেই গা গুলোনো ভাব এসব থাকে। আর তার মধ্যে পাহাড়ি রাস্তা পুরো জিগজ্যাগ করে চলে, আর গাড়ি মানে বুঝতেই পারছো, মোশন সিকনেস যাদের থাকে তাদের তো মানে কষ্টের শেষ নেই। তো যাই হোক, চলে এসেছি, তোমাদের ঘরটা দেখাই। তো এখানে একটা বেড আছে দেখতে পাচ্ছ, আর ঘরটা হলো অ্যাকচুয়ালি সেই ঠান্ডার দেশে যেরকম ঘরগুলো হয়, তো সেরকম টাইপের, আর খুব ভালো ঘর। এখানে একটা বেড আছে, এখানে 2টো বেড আছে, আর এখানে টয়লেট আছে। টয়লেটটা তো খারাপ বলবো না, ভালো টয়লেট। সাইজটা একটু ছোট মানছি, কিন্তু টয়লেট যথেষ্ট ভালো। আর তারপরে আমাদের এইখানে একটা গিজার আছে, এইখানে দেখছো আর একটা রুম আছে, এখানে 2জন শুতে পারবে। আর এখানে আয়নাও আছে, 2টো ঘরে 2খানা আয়না আছে। আর এখানে চাইলে তোমরা কিছু জিনিসপত্র রাখতেও পারবে। আর এইখানে হলো সেই ভিউ। তোমাদের দেখিয়ে দিলাম আমার হোটেলটা। তো এবারে একটুখানি স্নান করব, ফ্রেশ হওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করব। তো ওর পরে দেখা করছি। আর ব্লগটা আমি একটু অন্যরকমভাবে করছি, তোমরা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে, কারণ কি অন্য সব ব্লগে, সবার ব্লগে বা আমার ব্লগেও প্রথমে ইন্ট্রোডাকশান থাকে যে কোথায় যাচ্ছি কী করছি এরকম থাকে, কিন্তু এটা আমি একটু শর্ট ব্লগ করছি আর একটু ইউনিক ব্লগ করছি। তোমরা তো দেখতেই পেলে যে হঠাৎ করে শুরু করলাম ট্রেনের মধ্যে শুয়ে আছি। হ্যাঁ, তো ব্লগটা একটা ইউনিক হবে আর খুব একটা বড় হবে না, তো তোমরা দেখতে মজাই পাবে আশা করি। তো চলো। তো আমি এখন চলে এসেছিলাম ম্যাল মার্কেটে, তো তোমরা এখানটা দেখতে থাকো। আর এখানটা আমি মিউজিক দিয়ে দেবো, কারণ কি আমি এই ভয়েস রেকর্ডটা পর থেকে করছি। তো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হলো দার্জিলিংয়ের আমার 2nd ডে। আর আজকে দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরবো, যেমন বাতাসিয়ার লুপ আছে, টাইগার হিলস আছে, তারপরে আরও অনেক সাইট সিন আছে। তো তোমাদের সেইগুলো আজকে ভালো করে ঘোরাবো। তো তোমাদের ডে 1টা কেমন লাগলো বলো। আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা একটু শর্ট করে করছি, সো এটাও শর্ট করেই হবে। তো চলো দেখো। তো তোমাদের আমাদের যে হোটেলটায় যেখানে আছি, এই হোটেলের নাম হলো প্রধান কটেজ। তো এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরে দেখায়নি, কারণ কি প্রকৃতি তো আমার মানে ভালো লাগে, তবে এতটাও নয় যে দেখাবো, তবে দেখিয়ে দিই যখন আছি, কারণ কি আজকের দিনটাই এখানে আছি, আবার কালকে অন্য কটেজে যাব, সেটা আবার কালিম্পংয়ের সাইডে। তো চলো তোমাদের দেখাই একটু।
তো এখন দেখতে পাচ্ছ সামনে ওটা হলো জাপানিজ টেম্পল। ওই সামনে যেটা দেখছো সেটা হলো প্রিস্ট পোখরা, হ্যাঁ পকোড়া, যাই হোক প্রিস্ট প্যাগোডা। আর এইদিকে হলো জাপানিজ টেম্পল। তো তোমাদের এই জায়গাটার ভিউটা একটু দেখিয়ে দিই। মানে এটা আমরা বুদ্ধ তোমাকে দেখালামই, এখানে প্রিস্ট পাগোডা। তো এই জায়গাতে আছি আর এখানে ভিউটা দেখে নাও চারিদিকে। কারণ কি এটা হলো সব থেকে উঁচু, এইখানের মধ্যে সব থেকে উঁচু। তোমাদের ওইখানে দেখালাম জাপানিজ টেম্পল, আর এইটা হলো তোমার প্রিস্ট পাগোডা। তো এখন চলে এসেছি রক গার্ডেনের সামনে, তো তোমাদের ভিউটা দেখাই এখানে। তো বন্ধুরা তোমাদের ঘুরে দেখালাম রক গার্ডেন। আরো ওপরে অনেক জায়গা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো ওপরে আরো অনেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে ওপরে দেখো এই দিকটা করে।
ওপরে আরো জায়গা আছে, এগুলো দেখতে গেলে প্রায় সেমই জায়গা, মানে সব এরকমই একটা করে স্টে আছে বসার জন্য মানুষের, আর কিছু না, খালি উপরে উঠবে আর কিছু না। তো এর থেকে বেশি ওপরে গেলাম না, কারণ কি বেকার টাইম নষ্ট, আবার নামতেও হবে উঠতেও হবে। আর ফোনে এই ভিডিও করে করে অর্ধেক স্টোরেজ শেষ হয়ে গেল, একই ফোনে স্টোরেজ ছিল না। তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছিলাম একখানা টি গার্ডেনে, এটা কিন্তু পেসক টি গার্ডেন নয়। তো এই টি গার্ডেনটার ভিউটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো ভিউটা। আর এখানে আমি কোনো ভয়েস ওভার দিইনি, তো এই ভয়েস ওভারটা আমি পর থেকে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ফোনে চার্জ অলমোস্ট ডেড বলতে পারো, কারণ কি মাত্র 20% চার্জ আছে। আর আমরা এখন এসেছি টি গার্ডেনে। তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো, যারা যারা মানে এসেছো বা ব্লগ দেখেছো, কারণ কি এই জায়গাটা তো অনেকই ফেমাস, তোমরা বুঝতেই পারছো। তো আমি এখন ভিডিওটা এই জন্য করছি যে আমার কাছে অ্যাকশন ক্যামেরাটা তো আছে, কিন্তু এটা দিয়ে মানে এমনি কিছু সিনেম্যাটিক শর্টস বা ওরকম কিছু ভালো আসবে, হ্যাঁ। কিন্তু এমনি যদি আমি নিজের মুখ দিয়ে ভিডিও করি, ভয়েস দিয়ে করি, তাহলে অতটা ভালো আসবে না, কারণ কি খুব একটা দামি তো ক্যামেরা নয়, সেই জন্য বুঝতেই পারছো। তো তোমাদের এই জায়গায় সাইট সিনটা দেখালাম, কেমন লাগলো বলো। আর চলো এর পরের জায়গাটা যাওয়া যাক। আমি অ্যাকচুয়ালি ব্লগটা শর্ট করে করছি, তো একটু অন্যরকমভাবে করছি। আর অবস্থা খুবই খারাপ দেখে বুঝতেই পারছো, মানে চুল ফুল ঘেরে একাকার হয়ে গেছে। তো ওইসব ছাড়ো, তোমরা খালি ব্লগের এনজয় নাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরও এরকম ব্লগ পাওয়ার জন্য আমি জানি আমি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস অন্তর অন্তর ব্লগ আনি, কিন্তু যখন আনি তখন আশা করি ভালোই করি, তোমাদের ভালো লাগে আশা করি। এটা দেখে নাও, অ্যাকচুয়ালি 4K 60-তে ভিডিও হয় তো, আর এখন চার্জ কম বলে একটু ল্যাগই ফিল হতে পারে। অলরাইট, তো এখানটা চারিদিক চুপচাপ, এখানে চারিদিকে সিন দেখে নিতে পারো। আর অনেকটা নিচে অবধি আছে, আমরা সেই এসছি ওই ওপর থেকে, যেখানে ওই বোর্ডটা লাগানো দেখতে পাচ্ছ, এই যে বোর্ডটা লাগানো, ওখান থেকে আমরা এসছি। আর আমরা এখন আছি এই জায়গায়, মানে আমি আছি অ্যাকচুয়ালি। আর এখানে আরও অনেকখানি নিচে যাওয়া যাবে, তো দেখা যাক কতখানি যেতে পারি, চলো। তো আমি এখন চলে এসেছি বাতাসিয়াল লুপে, কিন্তু আমার ফোনে চার্জ নেই সেরকম, কতখানি কি ভিডিও হবে সেটা বলতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের আজকে সমস্ত দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘোরালাম, মানে যতটা আমরা ঘুরলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর আজকে রাত্রি হয়ে গেছে, আমার চোখ দেখে বুঝতে পারছো আমি এসে অনেকখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি মানে যেরকম প্ল্যান হয়েছিল সেরকম কিছু ঘোরা হয়নি, আরও বেশি ঘোরা হয়ে গেছে, আর ভুলভাল ঘোরা হয়ে গেছে। তো চলো কালকে আবার এখান থেকে কালিম্পংয়ের দিকে যাব, তো তোমাদের সব দেখাবো। গুড মর্নিং গাইস। তো আজকে হলো আমাদের ডে 3। তো আজকে ভাবা যায়নি যে এত বৃষ্টি হবে। সকাল থেকে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন হয়তো মানে ঘুমোচ্ছিলাম আর কি, উঠলাম আমি 7টা 7:30 নাগাদ। তার আগেও একবার দুবার ঘুম ভেঙেছিল, তো তখন দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে, মানে 5টা থেকে ধরে নাও বৃষ্টি হচ্ছে, আর এখন 8টা বাজে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর এখানে তো মানে দার্জিলিং বুঝতেই পারছো, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় না। তো তোমরা আওয়াজটা পাবে না, কারণ কি ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করা আছে, পেতে পারো অল্প অল্প। অলরাইট, তো আজকে আমরা এখান থেকে যাব ছোটা মাংবা, মানে একটা কালিম্পংয়ের সাইডে একটা জায়গা আছে ছোটা মাংবা বলে, তো ওখানে যাব। ওখানে গিয়ে আবার থাকবো, ওখান থেকে সাইট সিন যাব। তো তার মাঝখানে টয় ট্রেন হবে, বা লামাহাট্টা বলে একটা জায়গা আছে সেইখানে যাব। তো ওই সব জায়গাগুলো ঘোরাবো তোমাদের, দেখা যাক কতখানি ঘুরতে পারি। তো চলো, টয় ট্রেন করে ঘুম যাব এখন। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঘুম মিউজিয়ামে।
আর ঘুম মিউজিয়ামে তোমরা যারা যারা এসছো তারা তারা হয়তো জানো না, এখানে অনেক মানে অ্যান্টিক পিস বা অনেক পুরনো জিনিসে যেগুলো মানে ঘুম রেলওয়ে বা দার্জিলিং রেলওয়ে থেকে হয়েছে, এই সব জিনিসপত্রগুলো আছে। বা আগে নেপালি বা দার্জিলিংয়ের এখানে যা যা মানে জিনিসপত্র ইউজ হতো সেই সব জিনিস থেকে হয়েছে। তো তোমাদের এই দার্জিলিং মানে ঘুমটা তোমার এই মিউজিয়ামটা ভালো করে দেখাচ্ছি, তোমরা ওটা ভালো করে দেখো। আর এখানে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি। আর আমাদের এই যে ঘুমে এই যে মিউজিয়ামটা ছিল, সেই মিউজিয়ামের পাশে একটা কুকুর ছিল। সেই কুকুরটা মানে কারোর কুকুর হবে সেটা আমি জানি না কার, খুব মানে লাফালাফি করছিল, ওই জন্য সবাই খুব ভয় পাচ্ছিল। কিন্তু আমার তো ছোটোবেলা থেকে কুকুর বেড়াল এসব খুব পছন্দ। তো এই হলো সেই কুকুরটা, দেখতে পাচ্ছ এখন শুয়ে আছে। আর মানে এখন শুয়ে আছে, অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল। আর এখন দেখো ওই জন্য ক্যামেরা নিয়ে সামনে চলে গেছি, দেখছি কীরমভাবে দেখো। ও ওকে, তো আমি এখানে তোমাদের ঘোরাচ্ছি, তোমরা এখানে দেখো, ভালো করে ঘোরো, মিউজিক লাগিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছিলাম পেসক টি গার্ডেনের সামনে দিয়ে। আর পেসক টি গার্ডেনের সামনে এখন নামা প্রায় বারণ করে দিয়েছে, আর এই গার্ডেনটাও বন্ধ হয়ে গেছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি গাড়ি থেকে এটা ভিডিও করছিলাম, অত ভালো ভিডিও হয়নি মানছি। তারপরেও এইটা হলো দার্জিলিংয়ের যে টি গার্ডেনগুলোর মধ্যে সব থেকে ফার্স্ট টি গার্ডেন, মানে সব থেকে ওল্ড, সব থেকে ফার্স্ট টি গার্ডেন। তো তোমাদের এটাও ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এটা সত্যি করে খুবই ভালো ছিল অন্য সমস্ত টি গার্ডেনের থেকে। তো তোমরা এখানে এইটুখানি দেখে বুঝতে পারছো, তো সামনে তো যখন দেখবে তখন আরও ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, তোমরা আমায় দেখতে পাচ্ছ কি জানি না, পাচ্ছ আশা করে ভিডিওতে। আমরা এখন চলে এসেছি যেখানে বললাম তোমাদের, আমরা সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা তোমরা ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ কতটা মানে পুরো মেঘের মধ্যেই বলতে গেলে আমরা আছি। আর এখানে কিন্তু অক্সিজেন লেভেল দার্জিলিংয়ের থেকে একটুখানি মনে হচ্ছে কম, কারণ কি আমার হাঁপানি হচ্ছে হালকা হালকা, বুঝতেই পারছো। অলরাইট, তো এবারে তোমাদের আমি চারিদিকের ভিউটা একবার ভালো করে দেখাবো, আর আমাদের হোটেল মানে হোমস্টেটাও দেখাবো। তো তোমরা দেখো, আর চলো দেখাই তোমাদের। তো এই দেখো, এটা অ্যাকচুয়ালি একটা অফবিট জায়গা, তোমরা চারিদিকে মেঘ মেঘ দেখতেই পাচ্ছ। অফবিট জায়গা দেখা হয়েছে, এই জায়গায় গাড়িও ঢোকে না, কিন্তু আমাদের গাড়ি আমাদের নিয়ে এসছে, টাকা বেশি দেওয়া হয়েছে বলে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা মানে পুরোটাই মেঘেই ভরা বলতে গেলে, মানে খুব আবছা আবছা দেখবে, এটা আমার ক্যামেরার ফল্ট নয়। আরও এই ধারে অনেক রাস্তা আছে, ওই দিকে অনেক রাস্তা আছে, আর ফাঁকা ফাঁকায় প্যান্থার ফ্যান্থার সব কিছুই বেরোয় শুনেছি। তো তোমাদের হোটেলটায় নিয়ে যাই। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে রাস্তা কিন্তু খুবই স্লিপি রাস্তা, তো আমাকে খুবই আস্তে আস্তে যেতে হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে দার্জিলিংয়ের থেকে এই জায়গাটা আমার বেশি বেটার লাগছে। আর সামনে মেঘটা দেখতে পাচ্ছ, পুরো মানে মেঘে ঢাকা, আমাদের রুমটাও পুরো মেঘে ঢাকা। এই যেখানে আছি সেটার নাম হলো নেচার লাভ হোমস্টে। তো তোমাদের চারিদিকটা দেখায়, পুরো মেঘই মেঘ, মানে মেঘের মধ্যে দিয়ে আমি হাঁটছি এখন। তো চলো, সামনে তোমরা কিছু দেখতে পাচ্ছ না জানি, তারপরেও তোমাদের নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে পাহাড়ের গায়ে বেশিরভাগ সব হোমস্টেই থাকে, হোটেল কটেজ লজ এসব থাকে না, হোমস্টে থাকে বেশিরভাগ। তো চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর এটা হলো আমাদের হোমস্টের, দুটো বিছানা আছে 4 জন শোয়ার জন্য, পাখাও আছে, এখানে হালকা ফুলকা গরম পড়ে আশা করি। তো এখানে ঘর বেশিরভাগ কাঠেরই হয়। আর এখানে বাইরের ভিউটা তোমাদের দেখাই আগে, মানে বলতে গেলে আমরা দার্জিলিংয়ের থেকে নিচে আছি, কিন্তু মেঘের মধ্যে আছি আমরা। আমি এখন যাচ্ছি ওই মিস্টার ভেতর, এই মিস্টার ভেতর কি আছে সেটা দেখার জন্য। তো চলো যাওয়া যাক।
অলরাইট, আমি এখন পুরো মিস্টের মধ্যেই আছি। মিস্টের ভেতরে এসে গেছি বলে তোমাদের একটু ক্লিয়ার লাগতে পারে, কিন্তু তোমরা যারা যারা নারুটো দেখেছো তাদেরকে বলি, আমি এখন হিডেন মিস্ট ভিলেজে আছি। আর এখানে কিন্তু চারিদিকে মিস্ট মিস্ট সব কিছু মিস্টের মধ্যে লোকানো, ধোঁয়ার মধ্যে ঝাপসানো। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগছে বলো। আর আমি তো বেশি প্রেফার করবো এই জায়গাটা, দার্জিলিংয়ের থেকে বেটার আমার এখানটাই লাগছে। আর ভিডিওটা আশা করি আমি একটা ভিডিও আনবো, আর খুব বেশি লং করব না। আমি প্রথমে ভেবেছিলাম 12 থেকে 13 মিনিটের করব, কিন্তু এই ভিডিওটা মনে হয় 20 মিনিট হয়ে যাবে। কারণ কি পুরো দার্জিলিং কালিম্পং এই সব কিছু ব্লগ, মানে প্রায় 10 দিনের ব্লগ, 10 দিন 10 রকম জায়গায় যাচ্ছি, তো সেই জায়গায় সব কিছু ব্লগ একটা ভিডিওতেই দেবো, তো একটু বড় তো হবেই, বুঝতে পারছো। আর অলরাইট, তোমাদের তো সিন সিনারিও দেখালাম এখানের। তো এখান থেকে খাওয়া দাওয়া তো করবোই, আর সন্ধ্যেবেলা এদিক ওদিক রাস্তায় আরও হাঁটতে যাবো, তোমাদের ওটা দেখাবো। রাস্তায় হাঁটতে যাবো তো আরও বেশি বেটার লাগবে, কারণ কি চারিদিকে জায়গা তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। অলরাইট, তো এখন একটু ঘরে গিয়ে রেস্ট করি, কারণ কি অনেক জার্নি হয়েছে, প্রায় 4 সাড়ে 4 ঘন্টা। তার মধ্যে রেনি ডে, মানে পুরো রাস্তা ফাস্তা ভিজে, তোমরা পাতা দেখে বুঝতে পারছো হয়তো। এখানে এখন বৃষ্টি থেমেছে, দার্জিলিংয়ে বৃষ্টি এখনও আশা করি হচ্ছে। তো চলো। তো স্নান হয়ে গেছে এখন, এবারে খাবো। চলো দেখা যাক কি খাবার এসছে। দেখো ভাত, এখানে করলা ভাজা, এখানে পোস্ত, আর এখানে একটা তরকারি, এখানে হলো মাছের ঝাল, রুই মাছের ঝাল, আর এখানে ডাল। कांची आगे चलो, आगे ऊपर चलो, ऊपर ऊपर कांची, কাঞ্চি উপর চলো, উপর। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি, এখন ওপর দিকটা এসে গেছি অনেকখানি, মানে হাঁটতে হাঁটতে এরকম তোমাদের দেখালাম আমি। তো সবে চান ফান করেছি, চুলটা পুরো উঠে আছে, এখনও ঠিক হয়নি, যাই হোক। তো এখানে চারপাশ দেখতে পাচ্ছ, আর এখন আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো, আর এদিকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো রোদ্দুর উঠেছে। তো দ্যাটস ওয়াই কোনো মেঘ দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাবে না, কারণ কি আমি দেখতে পাচ্ছি না। তো চারিদিকটা তোমাদের দেখালাম কীরকম সবুজ, দেখতেই পাচ্ছ, মানে পুরোটা অফবিট জায়গায় আসা হয়েছে। আর অফবিট জায়গা মানে বুঝতেই পারছো, যেখানে মানুষজন কম থাকে, যেখানে মানে কিছুই থাকে না, চারিদিক খালি জঙ্গল আর সাইলেন্ট থাকে পুরো। আর আমি এখন নয়েজ ক্যান্সেলেশনটা অনও করিনি। আর দেখ, এই হলো একটা কুকুর কাঞ্চি, ও যাচ্ছে এখন ওর রাস্তায়। এরা এত দূর আসে না, আর আমি যেন খুব কুকুর প্রেমী, আর কোনো রকম কুকুর আমাকে দেখলেই একবারে আমার কাছে আকর্ষিত হয়ে যায়। তো সেই জন্যে আমার সঙ্গে এতখানি এলো, তো এখনও নিজের রাস্তায় চলে যাচ্ছে, কারণ কি এতখানি ওদের যাওয়ার অ্যালাউ থাকে না, মানে যায় না আর কি, একটা এরিয়া বলে ব্যাপার থাকে। তো এই যে এখন যেখানে আছি সেখানে অনেকখানি এগিয়ে এসেছি। আর এখানে আমি একা আছি, দেখতেই পাচ্ছ চারিদিকে আর কেউ নেই, আমি একা এসেছি এখন তোমাদের দেখাবো বলে। এখানে আর একটুখানি পর থেকেই যে আলো চলে যাবে, লোকজন তো এমনিতেও এখন নেই। তো তখন যখন আলো চলে যাবে তখন ব্ল্যাক প্যান্থার বা তোমার চিতাবাঘ বা সেই বন বিড়ালগুলো হয় বড় বড়, এইসব এখানে আসে। আর সাপ খুব তো আছেই। তো সাইডে অনেক জোরদার আওয়াজ হলো, তো ভাবলাম যে কিছু চলে এলো হয়তো পেছন থেকে। অলরাইট, তো তোমাদের এই জায়গাটা ঘোরালাম, কেমন লাগলো বলো। আরও রাস্তা আছে, যাবো আস্তে আস্তে, কিন্তু এখন একা একা এসছি, এতখানি আসি, কারণ কি বেশি পাকা মতো কোনো দরকার নেই, হয়তো ভ্লগটা আপলোডই করতে পারলাম না, হতেই পারে। এখানে একটা পুরো অফবিট জায়গা, ওইখানে দেখতে পাচ্ছ দূরে দূরে হোমস্টে রাখা আছে, মানে আছে। আর এইখানে উপরে দেখতে পাচ্ছ একটা জায়গা, সেখানে একটা হোমস্টে আছে, সেখানে এখান দিয়ে রাস্তা আছে। তো আমরা এখন এই নিচের স্তরটায় আছি, তো যাই আবার ব্যাক যাই আর কি। এ দেখো, তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো অ্যামাজনের জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি, মানে দেখো চারিদিকে জঙ্গলটা দেখে বুঝতেই পারছো। আর অনেকখানি হেঁটে চলে এসেছি, আর দূর দূর পর্যন্ত আর কেউ নেই, আর অনেক কিছু ডাকছে। আমার নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে, অনেক কিছু ডাকছে এখানে, তার আওয়াজগুলো আমি পাচ্ছি। দেখো একটা অবাকের জিনিস দেখবে, শুকনো রাস্তা কিন্তু মাঝখানে জল জমে, তার মানে বুঝতেই পারছো সামনেও জল জমে আছে, ওইখানটা করে দেখতেই পাচ্ছ, এই জায়গাটা করে। বন্ধুরা আজকে এখন যাচ্ছি হলো লামাহাট্টা কালকে করার কথা ছিল, কিন্তু কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য লামাহাট্টা যাওয়া হয়নি।
তো আজকে ওখানে যাব, আরও 1-2খানা সাইট সিন ঘোরাবো তোমাদের। তারপরে কালকে আবার এনজিপি যাব, ওখানে আবার কী সব জঙ্গল সাফারি হবে। তো চলো তোমাদের দেখাই। তো এখন চলে এসেছি লামাহাটটার মধ্যে, তো তোমাদের লামাহাটটা চারিদিকটা ঘুরে দেখাই। তো বন্ধুরা, লাহামারটা টপে চলে এসেছি আমি এখন। আমার অবস্থা খুবই খারাপ, কারণ কি সবাই নর্মাল রাস্তা দিয়ে উঠছে, আর আমি ফার্স্ট থেকে পুরো শর্টকাট দিয়ে উঠেছি, পুরো শর্টকাট। আর নর্মাল রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, পরে এরকম যাচ্ছে সোজা। আর শর্টকাট যে রাস্তা, ওটা তো অনেকটা উঠে এসেছি, তাই জন্য বুঝতে পারছো না তোমরা। শর্টকাট হলো ওরকমভাবে আসতে হবে, সোজা নিচ থেকে ওপরে আসতে হবে, একদিকে ক্লাইম্ব করার মতো করতে হবে। আর আমার পায়ের জুতো সেরকম গ্রিপও নেই, তারপরেও আমি মানে গ্রিপটা কাদের থাকে না, যারা আস্তে আস্তে করে ওঠে তাদের পা স্লিপ করে, ওই জন্য আমি তলা থেকে ওপরে ডাইরেক্ট রান মেরেছি। তো দ্যাটস ওয়াই পৌঁছতে গেছি, কিন্তু হাঁপানি বিশাল হচ্ছিল। আমি এখন এখানে 5 মিনিট দাঁড়িয়ে আছি, আমার ফ্যামিলি এখনও আসেনি ওখান থেকে, কারণ কি অনেকটাই রাস্তা, আর আমি পুরো শর্টকাটে এসেছি, যেখানে নর্মাল রাস্তা দিয়ে উঠতে গেলে অ্যাটলিস্ট আধ ঘন্টা লাগে, সেখানে আমি 10 মিনিটের মধ্যে শর্টকাট দিয়ে উঠে পড়েছি, কিন্তু হাঁপানি খুব হচ্ছে। এইখানে ওঠার একটাই মতলব, এখানে একটা পন্ড আছে, লেক আছে, আর সব চা ফা পাওয়া যায়, খাবার দাবার পাওয়া যায়। তো ওটা দেখবো যে কী পাওয়া যায়, ওঠা আদৌ ওয়ার্থ ইট কিনা, নাকি বেকারই ওঠা এতখানি, দেখতে হবে। এই যে লেকটা সামনে আছে, এই লেকটা হলো অনেক পুরনো লেক, মানে অনেক ওল্ড, জল এখন প্রায় শুকিয়ে গেছে। তো এইটা দেখার জন্য এতখানি এলাম। ফায়দা এসছে তোমাদের সব কিছুই মোটামুটি ঘুরলাম, যেটা আমরা ঘুরলাম। তো আজকে হলো আমাদের আবার ব্যাক যাওয়ার দিন, মানে আজকে আবার শিলিগুড়ি যাব, ওখানে একটা হোমস্টেতে থাকবো, মানে হোটেলে থাকবো। তো হোটেলে থাকার পর ওখান থেকে তার পরের দিন ট্রেন আছে বাড়ি ফেরার। তো তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর আমরা যে হোমস্টেটায় আছি, সেই হোমস্টেটায় প্রথমবার আজকে ওয়েদারটা ক্লিয়ার বলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা তো দূরে দেখতে পাচ্ছ, একটা গাছের ঠিক ওপরটা করে জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা করে দেখতেই পাচ্ছ, ভালো মতো করে দেখা যাচ্ছে। আগের বার সিকিমে যেটা দেখিয়েছিলাম সেটা একটুখানি ছিল, কিন্তু এবারে প্রায় অনেকটা বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আশা করি ব্লগটা মানে বলতে গেলে এতখানি হবে, এরপরে যদি কোনো এক্সট্রা কিছু হয় তোমাদের সেটা দেখাবো অবশ্যই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জানি আমি অনেক লেট লেট ব্লগ আনি, কিন্তু যখন আনি তখন একটু ভালো করে আনার চেষ্টা করি। তো বাড়ি ফেরার পথে এখানে একটা নদী পড়লো, যে নদীর নাম হলো তিস্তা নদী, আর এখানেও এটা তিস্তা নদী বলে। তো তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমাদের মাঝখানের পুরো জায়গাটা, মানে আমরা একদিন
শিলিগুড়ির মধ্যে স্টে করেছিলাম। তারপরে আবার আসার যে মানে আমাদের যে ট্রেন বুকিং হয়েছিল, সেই ট্রেনের টিকিট বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে ওই লাইনের যত ট্রেন আছে সব ক্যানসেল হয়ে গেছে। তো আমাদের ওই লাইনের ট্রেনটা ক্যানসেল হয়ে গেছিল। তো আমরা ক্যাবে করে মানে এই গাড়ি করে এলাম আরকি। তো গাড়ি করে এলাম প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার জার্নি। তো ওই সবকিছু আমি স্কিপ করেছি একদম। স্কিপ করে আমি ডিরেক্ট এখন এইখানে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো বাড়ি পৌঁছে গেছি আমি। তো আজকের ব্লগটা মানে এই ব্লগটা এতখানি, আবার কবে ব্লগ আসবে আমি জানি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এরকম ব্লগ পাওয়ার জন্য। তো বাই বাই।